এই বক্সের মধ্যে কত কিছুই রয়েছে। একটা ক্রিম রোল রয়েছে, কেক রয়েছে, চিকেনের একটা কি রয়েছে। সো এগুলো কি খাওয়া যাবে না? বা যদি আমি এখন খাই তাহলে কি হবে? ইভিনিং টাইমে আমাদের কম বেশি এরকম ক্রেভিং হয় যে একটু কিছু খেয়ে নিই, বা একটু কোনো ক্রেভিং হচ্ছে এরকম ফাস্টফুড টাইপ বা এরকম কিছু খেয়ে নিই। সো ডিপেন্ড করছে আপনার কাছে আপনার ফার্স্ট প্রায়োরিটি কোনটা। আপনার কাছে যদি আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকে আপনার মুড কী চাইছে সেই অ্যাকর্ডিং চলা, তাহলে আপনি এটা খেতে পারেন। তাহলে আপনি সাপোজ কোনো রকম কোনো জার্নিতে রয়েছেন, একটা হেলদি থাকার প্রসেসে রয়েছেন, 10 days 20 days যে কোনো একটা প্রসেসে রয়েছেন, তার মিডিলে আপনি ভাবছেন যে একটা দিন খেলে কী বা এমন হয়ে যাবে। একটা দিন যখন আপনি খাচ্ছেন, আপনি জানেন না এই একটা প্যাকেটের মধ্যে থেকে আপনার ভেতরে কতটা ক্যালোরি ঢুকছে, আপনার বডিতে ঠিক কতটা ক্ষতি হচ্ছে। আপনি হয়তো ফ্লোতে জিনিসটা করে ফেলছেন, বাট আপনার কিন্তু বাকি 10 days পুরো জার্নিটাই ওয়েস্ট চলে যাচ্ছে, মানে কোনো মানেই থাকছে না সেই জিনিসটা। আর সেই জিনিসটার ফলে আপনি কোনো রেজাল্টও পাচ্ছেন না। সো যে কোনো জার্নি বলুন, যে কোনো প্রসেস বলুন, পুরোটা কিন্তু চলে একটা ডিসিপ্লিনের ওপর। আপনি কি ডিসিপ্লিনে রাখছেন বা আপনি কেমনভাবে জিনিসটাকে কন্টিনিউ করছেন। আপনি যদি ঠিকঠাকভাবে কন্টিনিউ করেন তাহলে ঠিকঠাক রেজাল্ট পাবেন, আপনি যদি ঠিকঠাকভাবে না কন্টিনিউ করেন তাহলে ঠিকঠাক রেজাল্ট পাবেনও না। সো আমরা অনেকে বলি যে আমি তো একদিনই খেয়েছি, কী বা এমন হয়ে যাবে বা কী বা এমন ক্ষতি হয়ে যাবে। সো এই ছোটো ছোটো ক্ষতিগুলোই কিন্তু আমরা করি নিজেদের, যেটা আমরা অ্যাভয়েড করে দিই।